স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আমার স্বামীর আলকামা জবান বন্ধ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল এবং অনেকগুলো সাহাবীকে পাঠিয়ে দিলেন এবং দিয়ে বললেন যে তোমরা যাও, গিয়ে বলবা তাকে কালিমার তাশকিল করো। কিন্তু হযরত বিলাল সহ সাহাবারা তার সামনে জোরে জোরে কালিমার তাশকিল করতেছে, কিন্তু তার জবান দিয়ে কালিমা বাইর হতেছে না। তখন কান থেকে চলে আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনার সাহাবী আলকামা তাকে অনেক তাশকিল করলাম, কিন্তু তার জবান দিয়ে কালিমা বাইর হয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আলকামার বাবা মা কি বেঁচে আছে? তখন বলল, তার বাবা বেঁচে নাই, কিন্তু তার মা বেঁচে আছে। তখন বলল, তার মাকে ডেকে আনো। তখন আলকামার মাকে যখন ডেকে আনা হলো, আলকামাকে বলা হলো, আলকামা কেমন ছিল? যার মা বলতেছে, আমার মা আমার ছেলে খুব ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, সবকিছুই করে, কিন্তু সে আমার সাথে ভালো ব্যবহার করে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বললেন, এই সাহাবারা, তোমরা আগুনের ব্যবস্থা করে দাও, আগুনের মধ্যে আলকামাকে ফেলানো হবে। তখন আলকামার মা বলল, আমি আমার আলকামাকে মাফ করে দিয়েছি, আমি আমার আলকামাকে মাফ করে দিয়েছি। যখন তিনার মা এই কথা বলল, বলে আলকামাকে মাফ করে দিয়েছি, তখন এই তিনার জবানের মধ্যে জারি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সময় আর মাত্র 2 মিনিট। একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসের তরজমা করে আমি আমার বক্তব্য শেষ করব। ইন্নাল উলামা আওয়াসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি থাকবো না, কিন্তু এই জমিনের মধ্যে উলামায়ে কিরাম থাকবে। ওই উলামায়ে কিরাম হয়েছে নবীগণের ওয়ারিস। আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারবো না এবং পারি নাই, এখন যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চায়, তাহলে সর্বপ্রথম তেরাকে আলেম উলামাদেরকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কি না? আলেম উলামাকে যে ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সে আমাকে ভালোবাসবে। হক্কানি আলেম উলামাদের সঙ্গে যে সালাম মুসাফা করবে, তেরাকে মনে করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুসাফা করলে যেরকম সওয়াব হবে, একজন হক্কানি আলেম উলামার সঙ্গে মুসাফা করলে সেই সওয়াব হবে। কথা বলুন ঠিক কি না? এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।